অগণিত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী আমার মাতৃমণ্ডল, সমস্ত ভক্তবৃন্দের এবং ভক্তিমতী মায়ের চরণে ও আমার ছোট বড় ছোট ছোট ভাই বোনেদের স্নেহাশিস জানাই। আজকে শ্রীধাম নবদ্বীপের পক্ষ হতে আপনাদের শুভ মাঙ্গলিক উৎসবে অধম মিলন অনাহতের মতো আপনাদের চরণে এসেছেন দুটি হরিকথা নিবেদন করার জন্য। আজকের এখানে এসে আমি যে সুখানুভূতি পেয়েছি, শ্রীধাম বৃন্দাবনে আমার দাদা গিয়েছিলেন এবং আমার সঙ্গীরা গিয়েছিলেন। নিয়ম সেবার মাসে একটি করে মাস পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কীর্তন গেয়ে বেড়ায়, কিন্তু রাধারানীর গান গেয়ে বেড়ায় এক মাস শ্রীধাম বৃন্দাবনে। আজকে দীর্ঘ 10টা বছর 84 কোষ পরিক্রমায় 2 ঘন্টা করে সময় দেন বর্ষানা গ্রামের রমেশ বাবাজি মহারাজ এই অধমকে। সেইভাবেই যতটুকু পারি ভালো পারি মন্দ পারি, তার কথা জগতের মাঝখানে ভগবান তো দায়িত্ব দিয়েছেন, সবাইকে সব দায়িত্ব দেন না। বিশেষ ব্যক্তির উপরে ব্যক্তিত্বের দায়িত্ব নিয়োগ করা হয়, যাকে তাকে কি আর বিশেষ পদাধিকার দেওয়া হয়? জানি না অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডপতি শ্রী ভগবান কৃপাময়ী রাধারানীর করুণা কটাক্ষের দ্বারা আমার মতো একজন চর্মপদনের মনুষ্য জীব করির গ্রাসে গ্রাসিত সেহান একজন মূঢ় অধমের কাছে তিনি কথা শুনতে আগ্রহী হন। দাদা ভাই আমার বাসায় গেলেন। যখন আমি ব্রজে ছিলাম, বৃন্দাবনে ছিলাম 1 মাস, উনি আমার বাসায় গিয়ে আমাকে জানালেন, দণ্ডবত জানালেন, আমি দণ্ডবত করলাম। তারপর কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী হওয়ার পরে উনি বললেন যে আপনি কৃপা করে কি যাবেন আমার দেশে? আমি বললাম মহাপ্রভুর দাস হয়ে যখন জন্মেছি, মহাপ্রভুর ধামে আছি, তিনি যেখানেই পাঠাবেন সেখানে তো যেতে হবে। মহাপ্রভু কলিযুগে বলেছেন তিনি দাতা শিরোমণি, কলিযুগের দাতা। সত্যে বিষ্ণু, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, এই একটা সীমাবদ্ধ ভাবে ছিল। কিন্তু মহাপ্রভু বলেছেন যে আমি যখন ওই সত্য ত্রেতা দাপরের লীলা সমাধান করি, যখন আমি আমার রাধারানীকে আমার বাড়িতে রেখে আমি ভিতরে লুকিয়ে থেকে নবদ্বীপে যখন গৌরাঙ্গ হব, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। সেই নবদ্বীপে ধামে যখন আমি অবতীর্ণ হব, শুধু আমি যাব না, রাধারানী যাবে না, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তম নমামি হরিপ্রিয়ে। যখন আমরা মহাপ্রভুকে প্রণাম করি তখন কিন্তু মন্ত্রটা হয় রাধারানীর মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। মহাপ্রভুর দেহটা কেমন না তপ্ত কাঞ্চন, একেবারে স্বর্ণকারের ঘরে তার হাপড়ে ফেলে পুড়িয়ে নিয়ে সোনার যে খাদ অংশটুকু বের করে দিয়ে সোনার যে উজ্জ্বল নির্যাসিত মূরতি, সেই মূরতি কি কার? কৃষ্ণের বর্ণ তো কালো বর্ণ, মেঘ বর্ণ, শ্যাম বর্ণ। তাহলে নবদ্বীপে যাকে দেখতে পাচ্ছ বর্ণটি কার? বর্ণটি গৌরের বটে, কিন্তু গৌর বর্ণ হলে হবে কি? ওই বর্ণটা তো কৃষ্ণের ছিল না। অনেকে আমরা কীর্তন করে থাকি ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইলেন সেই বলরাম হইলেন পিতা। এগুলি কি জানেন? এগুলি হচ্ছে আমাদের ওই কিছু কিছু আছে পুঁথিগত বিদ্যা।
পরম্পরা বলে গেছে, লিখে গেছে, জেনে গেছি, শুনে গেছি, এইগুলোই আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু তথ্য আর তত্ত্ব এক নয়। তথ্য হচ্ছে একটা কাহিনী, আর তত্ত্ব হচ্ছে তার ভিতরের যে অন্তর্নিহিত সত্তা। গৌরকে আমরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ গৌর নয়। তাহলে কে গৌর? সিদ্ধান্ত বলছেন এই গৌর কে এটা জানতে গেলে সবচেয়ে লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নিগুড় চৈতন্য লীলা। মহাপ্রভুকে জানলে বিশেষ করে বিশ্ববাসী, বাংলার যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত আমার মধুর কথা কে বলেছেন? ভগবান যখন 3 যুগের লীলা সমাধান করে এসে নবদ্বীপে জন্মগ্রহণ করবেন, তখন বললেন যে পৃথিবীতে যত গ্রাম আছে, আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স, ইটালিয়ান, আফ্রিকা, সমস্ত মহাদেশের মানুষ ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে আমি গড়াগড়ি খাওয়াবো, তবে আমার নাম হলো ভগবান। আজকে আপনারা স্কুলে চলে যান, দেখতে পাবেন আমাদের বাংলার মানুষ আমাদের ঘরের ধারে পশ্চিম বাংলায় ভগবান জন্মগ্রহণ করেছে। একটি ভগবান, আর কোন ভগবান আমাদের দেশে জন্মগ্রহণ করেনি, একমাত্র গৌর সুন্দর জন্মগ্রহণ করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা কি জানেন? আমাদের জন্ম সেই বাংলার মাটিতে হয়ে আমরা দাঁত থাকতে দাঁত মাছ চিনলাম না। ভগবানকে আমরা ভালোবাসতে পারিনি, বড় বেদনাদায়ক কথা। আমাদের আচার্য গোস্বামীগণ বলতে বলতে নিজেরাই মোহমান হয়ে পড়েন, হায় রে আমরা এত কপালমন্দ যে আমার ঘরে ভগবান আসলেন। ভগবান এসে মাত্র 24টা বছর থাকলেন। 24টা বছর যখন হয়ে গেল, তখন বাংলার মানুষের এত ভালোবাসা তিনি পেলেন যে মাঘ মাসের শীতের রাত্রে গঙ্গা ঝাঁপিয়ে গেছে। ভালোবাসা দেশ কি কেউ ছাড়তে পারে? কেউ চায়? কেউ সংসার ছাড়তে চায়? চলে গেলেন কাটোয়ায়, সেখানে গিয়ে মধুকরা মানিকের কাছে চাঁচর কেশ মুন্ডন করলেন। কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে মহাপ্রভু ডোরকৌপিনী অভিলাষী গৌর গৌর হরি গৌর হরি হইলেন নবীন সন্ন্যাসী গৌর আমার মালা ধারী হইলেন গৌরিয়া মালা ভাবনা পুনঃ পাইছি মায়ের গর্ভের যাতনা, পুনঃ পাইছি মায়ের গর্ভের যাতনা। মায়ের গর্ভে যখন পায়ে দারুণ ব্যথা, তখন জীবের মনে পড়ে যায় শত জন্মের কথা, তখন জীবের মনে পড়ে যায় শত জন্মের কথা। নমাজ 10 দিন থাকে, নমাজ 10 দিন থাকে, বুদ্ধপদে বিশিষ্ট মূল্যে আমাদের থাকতে হয় না, গোবিন্দ ভজনে থাকে, তাই তো প্রাণ রাখে। গোবিন্দ ভজনে থাকে, তাই তো প্রাণ রাখে। অনেক অনেক কাহিনী, অনেক জানা। বৃন্দাবন লীলা সমাধান হয়ে গেল। ভগবান বাঁশি বাজাতেন কোথায়, লীলা করতেন কোথায়? না, লীলা করেছিলেন
লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গিরি পর্বতের উপরে অধিকাংশ লীলাটি তিনি করতেন গিরিব্রজে। গিরি গোবর্ধন পর্বত যে 24 কিলোমিটার আছে না, ওই গোবর্ধন পর্বতের তটভূমিতে ভগবান লীলা করতেন। যখন ছোট্ট শিশু কৃষ্ণ মুরলী বাদন করতেন, স্বর্গের ব্রহ্মা, ইন্দ্র, দেবাদিদেব, কৈলাসপতি শঙ্কর, চন্দ্র, সূর্য আদি 33 কোটি দেবদেবী সবাই মহাশূন্য হতে ওই ব্রজেন্দ্র নন্দন যশোদা নন্দন কৃষ্ণের কাছে এসেছিলেন। এসে এক এক করে সবাই ওই অত উপরটায় তো কেউ দেখতে পাচ্ছে না, সখারা উঁকি দিয়ে দেখে, শ্রীরাম সুদাম রাম বসুদা, এরা উঁকি দিয়ে দিয়ে দেখে, এদের কোনোদিন দেখি নাই, কোথায় থাকে এরা? দিব্য দিব্য মূর্তি সব, কেউ চতুরানন, কেউ পঞ্চানন, কেউ সরানন, কারোর 5টা মাথা, কারোর 6টা মাথা, কারোর 4টে মাথা, কেউ 10 হাতে কোনো মহিলা। এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ জড়িয়ে ধরে যখন সবাই প্রণাম করে, এরা ভাবছে এরাই এত বয়সের মানুষ, ব্রজের আকান্ত চিনতে পারে না, বলছি এরা এত বয়সের মানুষ, আর এসে আমাদের ভাইয়া কানাই এইটুকু 6-7 বছরের ছেলে, এর পায়ে ধরে জড়াজড়ি করে আর মাথা ঠুকে আর চোখ থেকে জল ঝরে ঝরে পড়ে, এরা কারা? ভগবান শ্রীকৃষ্ণ সবাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন শ্রীনাথজির উপরে। উপরে আছে গোবর্ধনের উপরে শ্রীনাথ, সবাইকে আশীর্বাদ করেন। ভগবান বলছেন, দেখো আমার দাপর লীলা তো প্রায় শেষ হয়ে আসছে, এরপরে কদিন পরেই আমি মামাকে অংশকে মারবো। 10 বছর 9 মাস হয়ে গেলে আমি ধনুর্যজ্ঞে যাব, রাধারানীকে ত্যাগ করে আমি গিয়ে কংসের সভায় মামাকে গলা টিপে মারবো। তারপরে কিছুদিনের পরে আমি চলে যাব দ্বারকায়, দ্বারকায় গিয়ে ওখান থেকে হস্তিনাপুরে আসবো। 18 দিনের যুদ্ধ হয়ে যাবে, কৌরব বংশ ধ্বংস হয়ে যাবে, তারপরে আমার নিজের বংশধরগণকে শেষ করে আমি একেবারে সরাসরি এরপরে লীলা সমাধান করে দিয়ে ব্যাধের হাতে আমি আমার জীবনটাকে তার হাতে তুলে দিয়ে আমি তারপরে চলে আসবো নবদ্বীপে। তারপরে লীলা সমাধান করে আমি করিতে চলে আসবো। এমন সময় 33 কোটি দেবদেবী সকলে, তারা তো কেউ ইন্দ্রলোকে আছে ইন্দ্রদেব, চন্দ্রলোকে আছে চন্দ্র, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, শিব আছে শিবলোকে, আর নারদ তো ত্রিকালদর্শী, তিনি পৃথিবীতে সমস্ত জায়গায় বিচরণ করেন। সবাই এক এক করে বলছে, প্রভু এটি কিন্তু এতদিন যা বলেছেন সব শুনেছি, কিন্তু এখন আর সেটি হচ্ছে না। বলে কেন? বলে প্রভু আপনি যদি নিজে চলে যান এই কলির জীবের কাছে, তাহলে আমরা এই স্বর্গরাজ্য হতে সবাই মৃত্যুবরণ করে আপনার কাছে যাব, আমরা সবাই আপনার সঙ্গে সঙ্গেই যাও। ভগবান বললেন, আরে তোমরা যে অমর, তোমরা মরতে যাবে কেন? স্বর্গে তো সেখানে কোনো দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, জরা নেই, ব্যাধি নেই, কোনো কিছু নেই। সেখানে তো দিব্য চিন্ময় মুক্ত ধাম। এই জায়গাটা ছেড়ে দিয়ে মরজগতে তোমরা কেন যেতে যাবে হঠাৎ? ভগবান বললেন, প্রভু ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করলে তো হবে না, কারণ আমরা দেখেছি যেখানে অভাব নেই, যেখানে দুঃখ নেই, যেখানে জ্বালা নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে ক্ষুধা নেই, যেখানে নিদ্রা নেই, সেই জায়গায় কিন্তু ভগবানের ভজনটাই নেই। সেখানে ভগবানের ভজনটা করা যায় না। যেখানে গেলে 60 বছর 70 বছর থেকে খুব টেনে কষে 90 100 বছর বাঁচা যায়, এরপরে এসে কোটিপতি হলেও যে তার মৃত্যু হবে, তাই মাঝে যে সময়টুকু পাওয়া যায় সেটুকু ভগবানের ভজন করা। তাই প্রভু তোমার ভজন করার জন্য আমরা কিন্তু সকলে মরতে প্রস্তুত আছি। ভগবান বললেন, ঠিক আছে, তাহলে তোমরা যদি মরতে চাও তাহলে এক কাজ করো, কে আগে মরবে বলো?
কি আনন্দময় লীলা ভগবানের। আমরা সনাতন ধর্মে বাস করি, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা চির শাশ্বত নিত্য সনাতন ভগবানের সঙ্গে আমাদের চিরাচরিত মিল ছিল। ভারতবর্ষের 60,000 ঋষি ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পরাশর, যাজ্ঞবল্ক্য, বিশ্বামিত্র, পৌলস্ত্য, পুলহ, মার্কণ্ডেয় আদি যে ভারতবর্ষের 60,000 ঋষি, আমরা ভারতবর্ষের বুকে যত সনাতন ধর্ম অবলম্বী মানুষ বেঁচে আছি, যারা বংশানুক্রমে পড়ে আছি, আমরা আমাদের নিজেদের পদবি, নিজেদের টাইটেল, নিজেদের অহংকার, নিজেদের আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা একবার বিচার করে দেখছি না আমরা কোথায় থেকে এসেছি। কারা আমাদের বংশধর? আমাদের বংশধর খুঁজে 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 গেলে দেখা যাবে ওই 60,000 ঋষির মধ্যে কোনো একজন ঋষির সন্তান আমি। আমার পিতা, তার পিতা, তার পিতা, এইভাবে যেতে 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 আমাদের যে গোত্রগুলো আছে না, কাশ্যপ গোত্র, মধুকুল্ল গোত্র, শাণ্ডিল্য গোত্র ইত্যাদি গোত্র আছে না, এই গোত্রগুলোকে হিসাব করলে দেখা যাবে আমরা কোনো একজন ঋষির সন্তান। কাশ্যপ ঋষির পুত্র যারা, তারা কাশ্যপ গোত্র হয়েছে। অতএব এইভাবে একটাকে ধরলে আমরা দেখতে পাবো যে আমাদের বংশগণ, পিতৃপুরুষগণ কোন একজন ঋষি ছিলেন। কিন্তু আমরা সেই ঋষিদের যে কাজ, তপস্যা বা ভজন সাধন, সেইটাকে বাদ দিয়ে আমরা পেটের সাধন করে যাচ্ছি, ভগবানের সাধন করছি। এই হলো আমাদের জীবনের একান্ত চেষ্টা। তা যাই হোক, আজকের আমরা মহাপ্রভুর লীলা কথা একটু শুনে তারপরে কৃষ্ণ লীলা একটু শুনবো। দাদা বলেছেন দুটি লীলা সঙ্গে তত্ত্ব ব্যাখ্যা একসঙ্গে আপনি যতটুকু সময় পারবেন আমাদেরকে দান করে যাবেন। আমার দান করার কিছু নেই, আমার রাধারানী, আমার গোবিন্দ কৃপা করে আমার গলার মধ্যে বসে, আমার হৃদয়ে বসে, আমার মস্তিষ্কে বসে তিনি যেটুকু বলবেন সেটুকু বলবো। আমার নিজের বলার পরে আমি বলে তো কেউ নেই, দেহটাই তো আমার নয়, কারণ আমার মধ্যে যিনি কথা বলছেন তিনি কেবল এই দেহের মালিক। সেটা আপনার শরীরে বসে যিনি আছেন, আমার শরীরে তিনি বসে আছেন, তিনি হচ্ছেন পরমাত্মা রূপী ভগবান শ্রী গোবিন্দ। জয় জয় নিতাই গৌর শিবনাথ। অগসুরধনী গৌরাঙ্গ আহা মোরে
ভক্ত আজ খেলা খেলিছে আজ খেলা খেলিছে খেলা খেলিছে আমার ভক্তগণের সঙ্গে গোরা খেলা খেলিছে নবদ্বীপে খেলা খেলিছে মধুময় নবদ্বীপে হরি 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 মধুময় নবদ্বীপে হরি 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 মধুময় নবদ্বীপে হরি 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 মধুময় নবদ্বীপে হরি 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 মধুময় নবদ্বীপে হরি হরি মধুময় নবদ্বীপে খেলা খেলিছে মনে সবে নেমে এসেছে এসেছে আমার ভক্ত রূপে আজ সবে নেমে এসেছে এই প্রতিটি বাবরে অবতারে সবে নেমে এসেছে আমার ব্রহ্মা এসেছে আমার স্বয়ং ব্রহ্মা লোক হতে ব্রহ্মা এসেছে আমার দেবাদিদেব এসেছে আমার দেবাদিদেব এসেছে সোনার কৈলাসে ত্যাগ করি হরি 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 বলে হরি নামের খেলা খেলে হরি 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 বলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি 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 বলে দেবাদিদেব এসেছে আপনাদের বেশি বোঝাতে হবে না, আমি জানি আপনাদের বেশি বোঝাতে হবে না। এখানে তৈরি আছেন যারা এসেছেন হরিকথা শুনতে, কম বেশি করে সবাই হরিনাম শোনেন। আমরা কটা আসরার গাই, আপনারা তো বেশি শোনেন। বহু বহু কীর্তনিয়া, বড় বড় কীর্তনিয়া আজকাল বাজারে বেরিয়েছে, কিন্তু হচ্ছে কি জানো, একটাই বড় দুঃখ, হরি নাম হচ্ছে, কীর্তনিয়ার জন্ম হচ্ছে, কিন্তু হরি ভক্তের জন্ম হচ্ছে না। এটাই বড় দুঃখ। সাধু ভাব বহির্জহি গুপ্ততা বিষয়াদিষু মর্কট বৈষ্ণব খ্যাত রতস্ব বানর যথা। হরি বল হরি বল হরি বল। আমার শ্রী গুরুদেব প্রভুপাদ স্বরূপ দামোদর বাবাজি মহারাজ তিনি বিশেষ করে বলেন, বলছে জানো, কলি যুগেতে যত কীর্তনিয়া হবে আর নাচিয়া কুদিয়া সবাই রসাতলে যাবে। হরি বল হরি বল হরি বল।
কলিযুগে কীর্তন হবে বটে, কিন্তু কীর্তনটা কি হবে জানো? ভগবানের কীর্তির গুণগান করার নামই হচ্ছে কীর্তন। ভগবানের কীর্তি এবং গুণের গান করার নাম হচ্ছে কীর্তন। কিন্তু যে কীর্তনিয়া কীর্তন করছে তার অবস্থাটা কেমন? সাধু ভাব বহির্চেহি গুপ্ততা বিষয়াদ দিশে। দেখলে মনে হয় এমন সাধু বোধহয় আর জগতে নেই। সত্যি একবার কি বড় বড় কথা বলে যাচ্ছে, কি জ্ঞানের কথা বলে যাচ্ছে। অতএব একটু বাইরে গিয়ে ওই কীর্তনিয়ার দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন কীর্তনিয়া মানুষকে উপদেশ দিয়ে গেল আর নিজের দেহটা একটা শিয়ালের গর্ত তৈরি করে রেখেছে। বললেন কেমন? বাবাকে বললাম, বাবা আপনার এই প্যাচের কথা বুঝতে পারি না। কীর্তনিয়াদের দেহটা শিয়ালের গর্ত কেন? বলে কীর্তনিয়া বলে অমুক করো, তমুক করো, অমুক সদাচার করে, অমুক ভজন করো, অমুক তপস্যা করো, এইভাবে ভগবানের নাম করতে হয়। কীর্তনিয়া টাকাটা নেয় আর হোটেলের মধ্যে যায়, গিয়ে বলে ভাই কালকে রাত্রে কীর্তন করে এসেছি, একটু মাংসের ঝোল দাও। বলে এই সমস্ত পশুদের মুখে কীর্তন শোনো না। এরা পশু, এদের দেহটা কি জানো? শিয়ালের গর্ত খুললে দেখা যাবে কি বলতো? যত হাড়, চামড়া এইগুলি পাওয়া যাবে। তা যে মুখের মধ্যে হরি কথা হয়, সে যদি ওই 2 ট্যাং 4 ট্যাং পশুর খাদ্যটাকে গ্রহণ করে, সৃষ্টির আসতে বলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ, তুমি একজন মানুষ, মানুষ যদি তুমি বলো যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাহলে তোমার আগে কেন? তোমার মান আছে, হুঁশ আছে, জ্ঞান আছে, বিচার আছে, তুমি বিচার করতে পারো। তা বিচার যদি করা হয় তাহলে মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণী দুটোর মধ্যে তফাৎটা কি? মাংসাশী প্রাণী যেমন বাড়ির কুকুর, বিড়াল, এরা হচ্ছে মাংসাশী প্রাণী। বনের বাঘ, শিয়াল, এরা হচ্ছে মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণীদের মুখের দিকে তাকিয়ে দেখবেন তাদের মুখে কিন্তু দাঁত আছে। দাঁতগুলো কি দেখবেন? কারোর বড়, কারোর একেবারে ছোট। 2-4টে করে দাঁত, খুব বড় বড়, আর বাকিগুলো ছোট ছোট, অসমান। এরা জল কিন্তু কোনোদিন গ্লাস থেকে চমক দিয়ে খেতে পারে না, জল জিভ দিয়ে চেটে চেটে খায়। এটা হচ্ছে মাংসাশী প্রাণীর লক্ষণ। ভাগবত কথা হচ্ছে যখন, আপনারা সবাই ভাগবত সপ্তাহ শুনেছেন। মহারাজ পরীক্ষিত যখন প্রয়াগের ব্রহ্মকুণ্ডের তীরে গেলেন ব্রহ্মসাপ নিয়ে, তখন গিয়ে বললেন যে হে গুরুদেব, আমাকে কৃপা করে বলুন, আমাকে যে 7 দিন হরিকথা শুনতে বলছেন, 7 দিনের মধ্যে আমি তো মারা যাব। মারা যদি আমায় যেতে হয়, তখন নাগের দংশনে যদি আমার মারা যেতে হয়, তাহলে আমার হরিকথা শুনে লাভ কি? এর উত্তরে কে উত্তর দিয়েছিলেন? ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী পাদ। তিনি উত্তর দিয়ে বলেছিলেন, আরে হতভাগা ছেলে, অভিমন্যুর পুত্র পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে হয়ে তুই ঋষির গলায় সাপ জড়িয়ে দিয়ে তক্ষক নাগের দংশনে মৃত্যুর ভয়ে আমার কাছে ছুটে এসেছিস। আমার কাছে ছুটে এসে আমাকে প্রশ্ন করছি, হরিকথা শুনেও তো মৃত্যু হবে। হ্যাঁ, জগতে যারা হরিনাম শুনছে, যারা হরিনাম করছে তারাও মরবে, যারা কৃষ্ণ ভজন করছে তারাও মরবে, যারা করছে না তারাও মরবে। কিন্তু অবস্থাটা কি? কেন শুনলে কি হয় আর না শুনলে কি হয়, এই যদি তোর প্রশ্ন হয়, তাহলে বল দেখি যারা শুনছে তাদের অবস্থাটা কি, আর যারা না শুনছে তাদের অবস্থাটা কি? তিনি পরীক্ষিতকে বলছেন, আচ্ছা বলতো পরীক্ষিত, বিড়ালের কি নিজের কোনো ঘর বাড়ি আছে? মায়েরা আপনারা বলুন, বাবারা আপনারা বলুন, বিড়াল যে আমরা পুষি, বাড়িতে যে বিড়াল থাকে, এই বিড়ালদের কি বাড়ি আছে? বাড়ি নেই। গৃহস্থের বাড়িতে কোন জায়গায় ঘুটে ঘরে গিয়ে জন্ম দেয় কটি সন্তানের। রাত্রেবেলা হঠাৎ মেঘ করে জল ঝড় এসছে, বাসাটা হুড় হুড় করে ভেঙে যাচ্ছে, দেখবেন ওই বিড়ালটাকে সবে বাচ্চা প্রসব করেছে, এমন সময় ওই বিড়ালটা বাচ্চাগুলোকে ঘাড়ে ধরে ধরে নিয়ে
অন্য জায়গায় নিরাপদ, যেখানে জল ঝড় নেই অন্য জায়গায় স্থানান্তরিত করছে, করে না বাবা? আচ্ছা, ওই বিড়ালটা কি প্রাণী? মাংসাশী প্রাণী, তাই ওর দাঁতগুলো দেখবেন একেবারে তীক্ষ্ণ ধার। সবে বাচ্চা প্রসব করেছে, ঝড় উঠেছে, 5-7টা বাচ্চা, 4-5টা বাচ্চা। বাচ্চাগুলো ধরেছে কোথায়? ঘাড়ের চামড়ার উপরে টুকটুক করছে। ওই মা ঘাড়ে কামড় দিয়ে বাচ্চাটাকে ঝুলিয়ে নিয়ে আসছে, আর বাচ্চা পা দুটো উঁচু করে রয়েছে, পিছনের পা দুটো উঁচু হয়ে আছে, সামনে দুটো ঢিলে আছে। দেখবেন ওই বিড়ালের বাচ্চাটার গায়ে কিন্তু মায়ের অত সূক্ষ্ম তীক্ষ্ণ ধারালো দাঁত একবারও ভুল করে ফুটে গিয়ে রক্ত বের হচ্ছে না। কোনো বাচ্চা চিৎকারও করছে না, কেমন মা ধরে আছে, সে ঝুলে আছে আর মা নিয়ে নিয়ে যাচ্ছে। দাঁত ফুটেও যাচ্ছে না, রক্তও ঝরছে না, আবার ভুল করে এত ঝড় জলে রাত্রে নিয়ে যাচ্ছে, মা তাকে ছেড়ে চলেও আসছে না, ফসকেও যাচ্ছে না। এইভাবে এক এক করে ঘাড়ে ধরে ধরে পার করে অন্যের জায়গায় নিয়ে যায়। ওই রাস্তা দিয়ে ঘুরে আসছে, আসার সময় দেখছে ওই মা বেড়ালটা আবার একটা কি ধরে নিয়ে আসছে। কি ধরে নিয়ে আসছে? ভালো করে লাইট মেরে দেখুন, একটা ধেড়ে ইঁদুর ধরে নিয়ে আসছে। ওই ধেড়ে ইঁদুরটাকে যখন ধরেছে, বাচ্চাটা যে জায়গায় ধরেছিল ওর ঠিক সেই জায়গায় ধরেছে, ওরও ঘাড়ে ধরেছে। দেখবেন ওই জায়গাটা দাঁতগুলো ফুটিয়ে দিয়ে ওর ঘাড়ের শক্ত হাড়টাকেও ভেঙে দিয়েছে, রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। জীবনটা শেষ করে নিয়ে তাকে ধাক্কা দিয়ে তাকে মেরে দিয়ে নিয়ে চলে আসছে। তাই সুখমণি বলছে, জগতে আমরা হরি কথা হরি ভজন করে সবাই মরবো, আর না করেও সবাই মরবো, কিন্তু অবস্থাটা কি হবে জানেন? যারা শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করিয়ে মনুষ্য জীবনের কর্তব্য কর্ম কি, এই নিষ্ঠাটাকে যারা গুরুদেবের কাছ থেকে সূক্ষ্মভাবে নিজের জীবনে কঠিন ব্রত অবলম্বন করে যারা সদাচারের সঙ্গে হরিনাম সংকীর্তন করে গেছেন, ভজন সাধন করে গেছেন, তাদের ধরাটা হবে বাচ্চা ধরার মতো নিরাপদ ভগবত ধামে পৌঁছে দেওয়া। আর যারা কেবল মদগর্ভে অহংকারে মদ মত্ততায় ওই সবচেয়ে লোভে, টাকা পয়সা বিষয় বৈভব স্ত্রীপুত্রের লোভে যারা অসৎ প্রবৃত্তির দ্বারা জীবন যাপন করছে, তাদের দংশনটা হবে ইঁদুর ধরার দংশনের মতো। মৃত্যুরূপী দংশনে তাকে কখন কোন সময়ে স্ত্রীপুত্র বান্ধবে যতন করিছ সকলে বিরতি চলে না করিও বিপদে বিপথে ঘুরিতে বলে দশন ওরে মোর শ্রবণ দর্শনকে এরা তো তোমার ছেড়ে মাতা
এরা তো তোমায় ছেড়ে পালাবে, এরা নিজে এসেছিল, এরা তো তোমায় ছেড়ে পালাবে। শাস্ত্র বললেন নিজের দিকে দেখো, বলো বলো হরি, ছলনা করিও, ছলনা করে ভগবানের নাম করো না। কারণ মাছি হওয়া ভালো, কিন্তু কি মাছি হতে হবে গো মা? জগতে আমাদের দুই রকম মাছি থাকে না? মানুষ আমরা সবাই, কিন্তু তার মধ্যে দুই রকমের মানুষ হওয়া উচিত। আর জগতে দুই রকমের মানুষ আছে। মাছি, আস্তে বাবা আস্তে। মাছি কি করে? মাছি যেখানে নোংরা, যেখানে নর্দমা, যেখানে বিষ্ঠা, যেখানে পচা, যেখানে অমুক তমুক, যেখানে ঘা, যেখানে পাঁচড়া, যেখানে চুলকানা, যেখানে ব্যাধি, সেই নোংরা জায়গাগুলো মাছি বসে না। গন্ধ দুর্গন্ধ জায়গা থাক পেলেই মাছি সঙ্গে সঙ্গে আহ্বান করতে হয় না, সেখানে ছুটে চলে আসবে, ঘন ঘন করে চলে আসবে। কিন্তু এরা হলো গন্ধ শোকা মাছি। তা জগতের কোটি কোটি জীব আমরা আছি, শেয়ালের গর্তটা জীবনভর করে রেখে দিলাম, এরা হচ্ছে আমরা গন্ধ শোকা মাছি। আর এই মানুষের মধ্যে শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে, ভারতবর্ষের পৃথিবীর যত তীর্থভূমি আছে, উত্তর ভারত, দক্ষিণ ভারত, গোদাবরী, কাশী, হরিদ্বার, দ্বারকা ইত্যাদি ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবন্ত জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, এই বীজ ধান যেখানে সেখানে পাওয়া যায় না। আমরা সবাই জানি পশ্চিমবাংলার মানুষ আমতলার বীজ ধান সবচেয়ে শ্রেষ্ঠ বীজ ধান। হ্যাঁ, আমতলার বীজ ধান যারা নিয়ে আসে তারা আসল বীজ ধানটা পায়। তাই বলছে তো, হে মানুষ, তুমি ভ্রমণ করতে করতে যেদিন সত্যিকারের কোটি কোটি মানুষের মধ্যে তুমি ভালো বীজ ধানের সন্ধান পাবে, তুমি ভ্রমণ করো, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই বীজটা যেখানে সেখানে পাওয়া যায় না, একজন সঠিক দোকানদারের কাছে নিতে হয়। যিনি বলবেন যে বীজ বলে দেব, যত মূল্য দেবে সঠিক সেই বীজটি হবে। তাই বীজ, কৃষ্ণ ভক্তির বীজটা কোথায় পাওয়া যায়? যেখানে সেখানে পাওয়া যায় না। গুরুদেব বাড়িতে আসলেন, গুরুদেবের জন্য আমরা অনেক দীক্ষা নিলাম, মন্ত্র নিলাম, অমুক করলাম, তমুক করলাম, বাবা আমাদের দীক্ষা দিয়ে যান, আমাদেরকে উদ্ধার করে দিয়ে যান। দীক্ষা না নিলে নাকি কিছু হয় না। গুরুদেব বললেন 4টে কাপড় কিনে নিয়ে 10 জন মিলে চলে আয়। সবাই দিতে পারবি না, যখন 4 জন ওই 4টে কাপড়ে 10 জনের দীক্ষা নিয়ে যাবো। বলে বাবা আপনি দুপুরবেলা কি সেবা টেবা করবেন? বলছেন দেখ আমি তো বৈষ্ণব মানুষ, পেঁয়াজ কাঁকড়া ডিম মাংস সব তো খাই না, তার শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলে ডাক্তারবাবু বলে দিয়েছে যদি কোনো ঘরোয়া পুকুরে চারাপোনা মাছ হয় একটুখানি জিরা বাটা দিয়ে দিতে পারিস। শাস্ত্র বলছেন একদম ওই মূর্খ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করবে। কারণ ও মাছি নয়, ও সেই মাছি নয়, ও নোংরায় বসা মাছি। যিনি প্রকৃত মাছি হয়েছে সেই মাছিটার নাম মৌমাছি। যারা মধু আহরণ করে, মৌমাছি কোনোদিন ভুলেও বিষ্ঠার দিকে যায় না, নোংরার দিকে যায় না। কোন মৌমাছিকে কোনো নোংরা জায়গায় বসতে দেখেছেন? কলির মানুষ আমরা। তুলসীদাস 3500 বছর বলছেন কলির মানুষের অবস্থা কি হবে জানো? চম্পায় 3 গুণ হয়, রূপ, রং আর বাস। চাপা ফুলের 3 রকম গুণ আছে, রূপ আছে, রং আছে, বাস আছে। এক অবগুণ হয়, ভ্রমর না যাইয়ে পাস। রাধে রাধে। চাপা ফুলের রূপ আছে, রং আছে, গায়ে বাস আছে, কিন্তু একটা অবগুণ আছে। ওই ভিতরে যে মধুটা আছে, মধুটা এত উত্তেজক যে চাপা ফুলের কাছে সব ফুলে মৌমাছি বসে, কিন্তু চাপা ফুলের উপরে মৌমাছি বসে না। আমরা কলির মানুষ, আমাদের রূপ আছে, রং আছে, বাস আছে, কিন্তু একটা অবগুণ আছে, আমরা জিহ্বাটাকে সংযত করতে পারি। কৃষ্ণ ভজনের সর্বপ্রথম মূল গুরুদেব আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, সেই উত্তর দেওয়ার পরে যদি আপনি নিজের জীবনে অবলম্বন করতে পারেন, গুরুদেব জিজ্ঞাসা করবেন বলো তোমার বাড়িতে কুকুর থাকে, তোমার বাড়িতে গরু থাকে। কুকুরটা মাংসাশী প্রাণী, গরুটা হচ্ছে তৃণভোজী প্রাণী। গরুটা তৃণভোজী প্রাণীর দাঁতগুলো কেমন? তার উপরের পাটির দাঁতগুলো দেখবে মানুষের মতো সমান। এ জল চমুক দিয়ে খায়, কুকুর চেটে চেটে খায়।
গরু কিন্তু জল চেটে চেটে খায় না, চুমুক দিয়ে খায়। ওর গা ঘামে, এর গা ঘামে না। একই বাড়িতে গরুর শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে বাজার থেকে তুমি ভালো ভালো রসগোল্লা কিনে নিয়ে এসে আর খড় কুচে তার সঙ্গে মাখিয়ে দিয়ে গরুর মুখের ধারে দাও তো দেখি। যদি তুমি কুকুরের মুখের ধারে দাও, কুকুর বলবে আমি ওই খড় খাবো নাকি, ওটা আমি নেবো কেন, রসগোল্লা রসটা ছেড়ে দাও, আমি কুকুর, আমার কাছে মাংসটা এনে দাও। গরুর মুখের ধারে শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে 600 টাকার কেজি মাংস রান্না করে নিয়ে গরুর মুখের ধারে দাও, গরুর মুখটা খেয়ে নিয়ে বলবে দূর কর, ওটা কুকুরের খাদ্য, ওটা আমি খেতে যাব কেন। তাহলে কুকুর যদি গরুর খাদ্য না খায়, গরু যদি কুকুরের খাদ্য না হয় খায়, পশু হয়ে যদি তাদের যদি এত আহারের বিচার থাকে, তাহলে হে মানুষ, তোমার যে দেহগত লক্ষণ সেটা তো তুমি বাঘ বিড়ালের মতো, তোমার দাঁতটা তো সুচালো নয়, উঁচু খালা নয়, সরু নয়, তীক্ষ্ণ নয়, তোমার তো গরুর মতো দুটো পাটি আছে, সমান দাঁত। তাহলে কুকুরের খাদ্যটা সারা জীবন ধরে খেয়ে গেলে কেন? তোমার মানুষ হওয়ার হুঁশ হলো না, মানুষ হওয়ার হুঁশ হলো না। মানুষ হওয়ার হুঁশ হলো না, পৃথিবীর মাঝে একটু আগিয়ে যাই, বেলি অবসান হইল, অবসান হইল, চলে যাই ঘরে। আমার মহাপ্রভু নিতাই চাঁদের বলে, আমার মহাপ্রভু নিতাই চাঁদের বলে, চিন্তা করে গৌর হরি আমার ভুলা গৌর হরিয়া দেখে বলে ভোলায় নিতাই চাঁদ বলছে কি রে গোরা, দাদা বেলা ডুবে গেছে, চলো মায়ের কাছে যাই, মা আমার সারাদিন সকালবেলা হরিরামের খেলা খেলতে এসেছে। হরিদাস তো ব্রহ্মা, ব্রহ্মা কলিযুগে হরিদাস হয়েছে, আমাদের চোখের সামনে সবাই এসেছিল, আমরা চিনতে পারিনি। অদ্বৈত আচার্য হলেন স্বয়ং কৈলাসপতি ভোলানাথ, যিনি মহাপ্রভুর জন্মের 36 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলার মাটিতে শান্তিপুর গ্রামে। স্বয়ং মা দশভুজা দুর্গা এসেছিলেন সীতা ঠাকুরানী হয়ে, তার ঘরণী হয়ে, যার বাড়িতে মহাপ্রভু প্রসাদ পেতেন অদ্বৈত ভবনে, শিবাসের অঙ্গনে, শচী মায়ের রন্ধনে।
আর 3 জায়গা ছাড়া মহাপ্রভু কোথায় পেতেন না। শিবাসের বাড়িতে প্রসাদ পেতেন মহাপ্রভু। শিবাস কে? শিবাস ছিলেন দেবর্ষি নারদ। তিনিও এসেছিলেন কলিযুগে আমাদের মতো পতিত জীবের কাছে। মহাপ্রভু সব ভক্তগণকে নিয়ে, স্বর্গের দেবতাদের নিয়ে লীলা করছেন। করতে তার আচরণটা কি? ধর্ম শেখাচ্ছেন জগৎকে। নিজে গাঁজা খেয়ে অপরকে গাঁজা ছেড়ে দাও, স্বাস্থ্যের ক্ষতি হবে, এ কথা বলা যায় না। আজকের আমার মতো কীর্তনিয়া যারা আছে, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণবের বেশে, ফিরি শুধু লোক দেখাইয়া। একেবারে পশুর কর্ম করে যাচ্ছি। আগে দয়া কা ভাই মন মে মাইলা সময় মিল সদা জন্মে রহে, দয়া কা বাস না যায়। বৃন্দাবনে যখন এই সমস্ত কথা আলোচনা হয় না মা, ব্রজবাসী মায়েরা যখন হা করে শুনে, তখন কি আনন্দ হয়। রাধারানী তোমার কি অপরূপ করুণা। বলছে আগে নিজের মনকে পরিষ্কার করো, মিন সদা জন্মে রহে, দয়া কা বাস না যায়। মহাপ্রভু বলছেন যে মাছের জন্ম হয় জলে, মাছ জলেই ধুয়ে থাকে, দিনরাত জলেই ঘুমায়, জলেই জন্ম হয়, জলেই বড় হয়। ওই মাছটাকে যখন জাল ফেলে ধরে নিয়ে আসা যায়, আদর করে তাকে রান্না করে যখন খাওয়া হয়, তখন ওই হাতটা ধুয়ে নিয়ে হাতটা একবার নাকের ধারে সাবান না দিয়ে দেখো তো কেমন লাগে। তাই মিন সদা জল মে রহে, দয়া কা বাস না যায়। আমাদের মাছের মতো গন্ধটা ভিতর থেকে যায়নি। ভগবানের প্রসাদ যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না গ্রহণ করতে পারবে, ততক্ষণ তার ভগবত ভক্তি হবে কি করে? অভাবটা তো সেই জায়গায় রয়ে গেছে। এক জায়গায় সেই অভাবের জন্য কই কুছ কো সাগর তারা, কই কিয়া মিত, কই ওকরা গিরিধর খত, কই শিকাই মিত, কই কহেগা সীতানাথ কে मैंने क्या चली, সেইগুলো বলে ভাব হ্যায় বেরি আসছে দেরি। কত শাস্ত্রের কথা, কত তত্ত্বের কথা বলেছেন যে বেদেরা যখন, বেদিয়ারা আমাদের দেশে যখন বাঁদর খেলা দেখাতে আসে, বাঁদরের বাচ্চা কেউ ধরতে পারবেন আপনারা? হনুমানের বাচ্চা নবদ্বীপে আছে, বাঁদরের বাচ্চা বৃন্দাবনে আছে, একটা বাঁদরের বাচ্চা ধরবেন তো? ক্ষমতা নেই কারো। বাঁদরের বাচ্চা ধরা যায় না, হনুমানের বাচ্চা, বাঁদরের বাচ্চা ধরা যায় না। আমাদের মানুষ, কলির মানুষ, আমাদের অবস্থাটা ওই বাঁদরের মতো হয়ে আছে। কথা আমি বলিনি, আমাদের 3500 বছর আগে এই কথা লেখা হয়েছে। বলে বাঁদর ধরার উপায়টা কেমন? বলে বাঁদরের বাচ্চা এমনি কোনো উপায় ধরা যাবে না, ধরলেই বাঁদরের পাল দিয়ে আপনাকে পিটিয়ে মেরে দেবে। আপনি যদি টাকা সময় করে নিয়ে চলে যান, আপনার টাকা সুমোর লাভ, টাটা সুমোটাকে লাভ দিয়ে বের করে আপনাকে ধরে ফেলবে। ক্ষমতা নেই টাটা সময় করে চুরি করে নিয়ে আসবে। অত স্পিডের গাড়ি চালিয়ে নিয়ে চলে আসবেন, ক্ষমতা নেই। বলে বাঁদর ধরার সহজ উপায়টা কেমন, ধরবেন কি করে? ফাঁক পেতে, বলে ওকে ধরা যাবে না। বলে বাঁদর ধরার উপায় হচ্ছে একটা লোহার কলসি নিতে হবে, কলসির মুখটা ছোট, দেখিয়ে দেখিয়ে একটা লাড্ডু ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আপনি সরে আসুন। পরে যখন সরে আসবেন তখন দেখবেন ওই বাঁদরটা ওই কলসির মধ্যে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে লাড্ডুটা এত শক্ত করে মুঠো মারছে, মারার পরে ওই কলা বা লাড্ডু ওর মধ্যে ফেলে দিলে ওই লোহার কলসির মধ্যে এমন করে মুখ দেবে, ওকে যদি পিটিয়ে মেরে ফেলে দেওয়া যায়, জীবন যাবে, তো ওই লাড্ডুটা ছাড়বে না। বাঁদরের বাচ্চা যখন মার পেটে ধরে থাকে আর মা এই গাছ থেকে ওলা গাছে যায়, ওলা ওখান থেকে লাফ দিয়ে হনুমানের বাচ্চা চলে যায়। বলে মা যতক্ষণ বেঁচে থাকবে ওই বাচ্চাটা, ততক্ষণ পর্যন্ত মা তো ওকে ধরবে না, আর বাচ্চাও মাকে ছাড়বে না। বলে কখন ছাড়বে? মা ছেড়ে কখন ছাড়াছাড়ি হবে? বাচ্চাটা পেটের মধ্যে জড়িয়ে ধরে থাকবে, ধরে থাকতে থাকতে এমন ভাবে লোমগুলোকে, চামড়াটাকে মায়ের পেটে ধরবে, জীবনটা যদি কোনো কারণে ত্যাগ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত পচে দুর্গন্ধ না হবে, মা ওকে ছাড়াবে না, বাচ্চাও ছাড়বে না। তাই আমরা কলির মানুষ, আমাদের এই সংসারের মায়ার মধ্যে আমাদের যে মোহরূপী লাড্ডুটা ভগবান দিয়ে দিয়েছে না, স্ত্রীপুত্র বান্ধবে যত্ন করিছ সকলে নিমের পিতা,
সময় হইলে কাঁধেতে লইয়ে যতনে সাজাবে যতনে সাজাবে চিতা। এই চিতায় যাওয়া পর্যন্ত আমার আর আমি এটা আমরা জীবনে ছাড়তে পারবো না। মহাপ্রভু নিজে ধর্মকে শেখাচ্ছেন, মা ব্রাহ্মণী, নিজে ভগবান সন্ধ্যাবেলা ফিরে এসেছেন, মা বসে আছেন, মা ও মা, মা কে নিমাই, হ্যাঁ মা আমি ফিরে এসেছি ধুলায়ে ধূসর। আরে ধুলায়ে ধূসর আচরণ কি দেখালেন সারা দিন আরে সারা দিন ধুলা খেলি গোপাল গৃহেতে চলিলা সারা দিন ধুলা খেলি ব্রাহ্মণী চরণে গো মরে ব্রহ্মণি চরণে প্রণাম করিলা। আরে ব্রহ্মণি চরণে প্রণাম করিলা মায়ের চরণে গো প্রণাম করিলা। আরে মায়ের চরণে প্রণাম করিলা জগৎবাসীকে দেখাইছে আমার জগৎবাসীকে দেখাইছে জননী চরণ ছেড়ো না গো। জগৎবাসীকে দেখাইছে জননীর চরণ কেন ছেড়ো না গো জগৎবাসীকে দেখাইছে। জয় গুরু। আপনাদের মতো সাধু সজ্জনের কাছে আমি উড়ে আসা একটা ছোট্ট মৌমাছির মতো ভগবানের কথামৃত লীলামৃত আস্বাদন করার যোগ্যতা আমার নেই। তবু আজকে ভীষণ ভীষণ আনন্দের সঙ্গে আমার আসার কথা ছিল। বাবা বলেছিলেন যে বাবা মিলন বাবা আপনি কখন আসবেন, আমি বলেছিলাম বাবা আমি নবদ্বীপ থেকে আসবো, তো 2:30 3টের মধ্যে এসে পৌঁছে যাব। কিন্তু যানবাহনের ব্যাপার, তারপরে আমার স্টাফ সম্প্রদায় ভাই দাদারা এরা সবাই এক জায়গায় এসে উপস্থিত হতে আমাদের অনেকটা বিলম্ব হয়ে গেছে। এসে গেছি আমি এখানে 6:30টার মধ্যে, 6টা নাগাদ এসে গেছি। তারপরে এখান থেকে একটুখানি বাল্যভোগ প্রসাদ পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম। হয়তো একটু সময়ের বিচ্যুতি ঘটেছে, আপনারা একটু কৃপা করে ক্ষমা করে নেবেন। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, দেখবেন ভগবানের লীলা না। আজকে ভগবানের লীলাটা আমি সব জায়গায়
এই একই কথা বলি যে আজকে যদি আমরা কীর্তন সমাজ যারা কীর্তন করি, যারা আমরা ভগবানের ধর্ম কথা বলি, ভগবানের লীলার যে সূক্ষ্ম পদগুলো সেইটাকে যদি আমরা রঙ্গরস বাইরে মাসি পিসির গল্প না করে যদি প্রকৃত তত্ত্বের সন্ধান জগতের মানুষের কাছে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় অন্তত একটা না একটা ভক্তির জন্ম হতো। ভক্ত না জন্ম হলে তো ভক্তি বেঁচে থাকবে না, আর ভক্তি যদি না বেঁচে থাকে তাহলে ভগবানকে জন্ম জন্মেও পাওয়া যাবে না। আমরা মন্ত্র বলি, মহাপ্রভু কি করছেন? আপনি আচরি ধর্ম জীবের শিখান। নিজে যেটা আচরণ করতে হবে জগৎকে সেটাই শিক্ষা দেওয়া যাবে। নিজে আমি আচরণ করতে পারবো না অথচ অপরকে শিক্ষা দেব, এটা নয়। ওই জন্য বলছে সদাচারী ব্যক্তির কাছে ছাড়া হরি কথা শ্রবণ করবে না। যে জগতের অমেদ্য বস্তু সমস্ত কিছু গ্রহণ করে আবার বড় বড় ক্ষতিগত কথা বলে, এই সমস্ত কথা কোনোদিন কানেও নেবে না। কেন না? স্বার্থচ্ছিষ্ট পয়ম যথা। যে ব্যক্তি অনাচারী জীবন যাপন করেছে, নিজের জিহ্বাকে বশ করতে পারেনি, ভগবানের প্রসাদ ছাড়া অন্য প্রসাদ গ্রহণ করেছে, অন্য তো প্রসাদ হয় না, অন্য অমেদ্য বস্তুগুলি গ্রহণ করেছে, তার মুখে হরিকথা শোনা মানে সাপের মুখে যদি সাপ বিষধর সাপ যে দুধে মুখ দেয় সেই দুধটা বিষ হয়ে যায়। তাই যে কীর্তনীয় সদাচারী নয় তিনি যদি মানুষকে উপদেশ দেন তাহলে জগৎটা বিষময় হবে, অমৃত হবে না। আমি বলছি না, ভাগবত বলছে, আমি কি করবো? চৈতন্য চরিতামৃত বলছে, চৈতন্য ভাগবত বলছেন গাব ধর্ম পয়ং শাস্ত্র নাম অপি দুরূঢ়াম মাত সঙ্গ পঙ্গ পার্শ্বদ ভাণ্ডমধ্য সুরক্ষিতাম নিশ্চিতন সমুৎপন্ন মহাত গীতামৃত হরি। নিত্যানন্দ তার কপালে কলসির কানা মেরেছিল, এর কথা আমরা জগতের সব কীর্তনীয়রা বলে যাই, সকলেই আমরা হিন্দু মানুষ জানি। মহাপ্রভু বলেছেন বেশ করেছিস, মেরেছিস। তা জগাই মাধাই মাথাটা যে আমাদের ফাটিয়ে দিবি তা তো পরে দিবি ভাই, তোদের এই মদটা খেলে কতক্ষণ নেশা থাকে? মার খাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বোকা তোরা, বামুনের ছেলে মদ খাচ্ছিস, 6 ঘন্টা 12 ঘন্টা মদ খেলে নেশা হয়, ওই নেশা করে? জগাই বলছে কি নেশা করবো? তাহলে আমি মদ খাই। আজকে তোরা কলসি কানা মেরেছিস তা কি আমিও মদ খেয়ে খাই, কিন্তু আমি যে মদ খাই না সেই মদ যদি তোরাও জগতে মাঝখানে নিজেরাও একবার খেয়ে দেখিস আর জগৎকে যদি খাইয়ে দেখিস, বলে জন্মে জন্মে ছাড়বে না রে, জন্মে জন্মে ছাড়বে না রে, সে মদের এমন নেশা জন্মে জন্মে ছাড়বে না রে, সে মদের এমন নেশা জন্মে জন্মে ছাড়বে না রে। বলে একবার যদি ছেড়ে দেখিস জন্মে জন্মে ছাড়বে না রে, একবার যদি ছেড়ে দেখিস, বলে তাই নাকি রে? এই হরিওয়ালা বাবাজিরা এরাও মদ খায়, নইলে এত হরিনাম করে কি করে? দিনভর রাস্তা রাস্তা ছুটে বেড়ায় কি করে? পাগলের মতো ধেই ধেই করে নাচে, কখনো কাঁদে কখনো ঘোরাঘুরি যায়, এরাও মাতাল নিশ্চয়ই। আচ্ছা ওই যার মাথায় কলসি মেরেছি ওর কাছে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই মদ ব্যাপারীর বাড়ি কোথায়? মদ ব্যাপারীর বাড়ি কোথায়? মদ ব্যাপারীর নাম কি? একবার বল না ভাই। নিত্যানন্দ মহাপ্রভু বললেন সেটা অনেক দূরে যেতে হবে, সেই মদ একজন তৈরি করে, একটা সুরি। যারা মদ তৈরি করে বা মদ বেচে তারা বলে সুরির বাড়ি মদ বিক্রি হয়। এখন সব আমাদের বিদেশি মদ আসছে, গ্রামে আগে মদ তৈরি করতেও বলছে সুরির বাড়ি মদ তৈরি হয়। তাহলে একজন সুরি ভারতবর্ষের উপরে আছে, সে কে জানিস? পরাশর ঋষির বেটা, সেই হচ্ছে মদ ব্যাপারী।
মানে তার মা হচ্ছে জেলের মেয়ে আর বাবা হচ্ছে ঋষি। মা মৎস্যগন্ধার গর্ভে যে ঋষি পরাশরের কৃপার দ্বারা যার গর্ভ সঞ্চার হয়েছিল, যার মাথার জটা ছিঁড়ে দিয়ে সাগরের উপরে দ্বীপের উপরে জন্ম হয়েছিল, সেই দ্বীপের উপরে জন্ম হয়েছিল বলে নাম যার কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি বেদকে চারটে বেদকে নিজে রচনা করেছেন এবং বিভাগ করেছেন, তাই জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। তাই বললেন অপ্রাকৃত বেদহারি অপ্রাকৃত এই ভাগবত নলি দিয়া পরে মন চুমাইয়া রসিক মাতা রসিক মাতা সদা করে প্রাণ মাতা সদা করে মদের সন্ধান কজন পেয়েছিল, ধ্রুব প্রহ্লাদ ভক্তগণ ওই মদের সন্ধান কজন পেয়েছিল, ধ্রুব আচরণ করেছেন। সকালবেলা উঠে পিতা থাক না থাক, যদি পিতা থাকে আগে মাকে প্রণাম করবেন, তারপরে পিতাকে প্রণাম করবেন। আর আমরা এখন কলিযুগে বাবা মাকে প্রণাম করা ভুলে গেছি। একটা দিন করতে হয়, কখন বিয়ে করতে যাওয়ার দিন গ্রামের ব্যাপারে মা দাঁড়িয়ে আছে প্রণাম করতে, বাবা দাঁড়িয়ে আছে প্রণাম কর, শিখিয়ে দিতে হয় অপর মানুষকে, তবে ছেলের কোমর নিচু হয়, নইলে নিচু হয় না। সমুদ্র মন্থনে দেবতা এবং অসুরগণ মৈনাক পর্বত মন্দর পর্বতকে মাঝখানে রেখে বাসুকি নাগের দড়ি করে সমুদ্র মন্থন থেকে অমৃত উদ্ধার হয়েছিল, আপনারা পুরাণে জানেন। তা সেই অমৃত দেবতারা পেয়েছিল, নারায়ণ মোহিনী রূপে যাদেরকে দিয়েছিলেন, দেবতাদেরকে দিয়েছিলেন, দৈত্যদের তো দেননি। একজন চুরি করে মাঝখানে ঢুকে খেয়েছিল, রাহু দৈত্য একটুখানি খেয়েছিল, উদর পর্যন্ত গিয়েছিল। চন্দ্র সূর্য গিয়ে বললেন, প্রভু আপনার অমৃত ওই রাহু দৈত্য দেবতার রূপ ধারণ করে চন্দ্র সূর্যের মাঝখানে বসে খেয়ে চলে যাচ্ছে। চন্দ্র সূর্য বুঝতে পারলো কি করে? ব্রাহ্মণের গায়ে আতর দিতে হয় না, যিনি পরম বৈষ্ণব তার গায়ে সেন্ট মাখতে লাগে না। কেন না? প্রত্যেক দিন ভগবানের অর্চনা করে।
ভগবানকে চন্দন লাগায়, ভগবানকে তুলসী দান করে, ভগবানকে প্রসাদ নিবেদন করে। ভগবানের শরীরে যে অষ্টদল পদ্মের গন্ধটি আছে, যিনি সেবা কাজে ভগবানের লেগে যায়, তার শরীর থেকে আপন ইচ্ছায় ওই গন্ধটা এসে ভগবান তার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেন। আর একজন মদ্যপ ব্যক্তি যদি ভিতরের মধ্যে ওইটাকে গ্লাস ধরে ঢুকিয়ে দিয়ে জর্দা পান তেরেঙ্গা খেয়ে এসে আপনার পাশে বসে, তবু দেখবেন ওর লোমকূপের ভিতর থেকে, মুখ থেকে বের হচ্ছে পানের গন্ধ, তেরেঙ্গার গন্ধ, আর গায়ের লোমের ভিতর থেকে মদের গন্ধ আপনাকে বলে দেবে। সাধুর শরীরে একরকম গন্ধ, তামসিক শরীরে একরকম গন্ধ। চন্দ্র সূর্য যতই দেবতার ছদ্মবেশে এসে বসুক না কেন, জানতে পেরেছিলেন যে এটা তো অসুরের গন্ধ। ছুটে গিয়ে নারায়ণের কাছে বললেন, নারায়ণ বললেন, এই সুদর্শন, ছুটে আয়, ছুটে আয়। এই বলেছেন সুদর্শন করে ছুটতে ছুটতে আসছেন রাহু দৈত্যকে নিধন করে। ত্রাহি ত্রাহি রাম করে রাহু দৈত্য পালিয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আপনি বাঁচাও। যে পর্যন্ত গিয়েছিলেন, যে পর্যন্ত প্রবেশ করেছিল সেইখান থেকে ছেদ করে দিলেন, কারণ ওটা ভগবানের মারার ক্ষমতা নেই। ক্রিয়া সমুদ্র মন্থনের সাধনার ফসল। এই ক্রিয়া করছে, যে পর্যন্ত গেল অমৃত সেখান থেকে ছেদন করে দিল, নিচেটা কেতু, পরেরটা রাহু। আর ঘরে গিয়ে চন্দ্র সূর্যকে গিয়ে হা করে গিলতে গেল। এমন সময় চন্দ্র সূর্য বলছে, প্রভু কি হবে, আমরা যে মারা গেলাম, আমাদেরকে যে গ্রাস করে নিচ্ছে। রাহু ছুটে এসে রাগে পড়ে যেটুকু বেঁচে আছে সেটুকু আমাদের গ্রাস করছে। ভগবান বললেন, সুদর্শন কেটে কাজ করে রেখে দিয়েছে, ধরবে বটে, মুখ দিয়ে কিন্তু পেটের ভিতর থেকে বের হবে। এ অমর হলো, লীলাও রয়ে গেল। তাহলে কি দেখা গেল? এই তো দেবতারা অমৃত পেয়েছিল বলে তারা অমর হয়ে স্বর্গরাজ্যে বাস করছে, কিন্তু একটা জিনিস আমাদের সামনে চিরাচরিত ভাবে রয়ে গেছে, সেটা কিন্তু আমরা কেউ কোনোদিন দেখি না। এই যুগে, এই মাটিতে, এই ভারতবর্ষে তিনি একজন মানুষ। সেই সত্য যুগে তিনি জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করেছিলেন দাপর যুগে। ত্রেতা চলে গেছে, তারপরে দাপর যুগ। এই দাপর যুগে সমুদ্র মন্থনের অমৃত ছাড়াও অমর হয়েছিল। আপনারা বলতে পারবেন সেই ব্যক্তিটিকে? আজকে না, যখন দেখি তখন ভীষণ হাসি লাগে। আমরা যারা কীর্তনিয়ারা দুটো বায়না পাওয়ার জন্য ভিডিও ক্যাসেট করে বাজারে ছেড়ে দিই, কেননা ইউটিউব খুললে আমার ক্যাসেটটা দেখা যাবে। আবার যখন ভিজিটিং কার্ড দেওয়া হবে তখন বলা হবে তত্ত্ব বিশারদ, কেউ বলবেন ভাবসাগর, কেউ বলবেন রসকলানিধি, কেউ আবার লিখে পাঠিয়ে দেয়, কাগজে লিখে দেন আমি কীর্তন সম্রাট। এরা যে কোন রাজ্যের সম্রাট? কলিযুগের মানুষ তো নিজের একটু সম্রাট হওয়ার ইচ্ছে হয়, তাই কীর্তনিয়া বলেন আমি কীর্তন সম্রাট। কলিযুগের কীর্তনিয়াকে, ওই সম্রাটকে যদি জিজ্ঞাসা করা হয়, যিনি কীর্তন সম্রাট উপাধি দিয়ে আপনাদের কাছে কাগজ দেন, তাকে যদি বলা হয় দাদা কীর্তন জগতের সম্রাট কে, কে কীর্তনিয়া কলিযুগের, আপনি একটু নাম করে বলবেন। কে কীর্তন করেছিলেন সর্বপ্রথম? মহাপ্রভু যার কীর্তন শুনেছিলেন, জগতের সম্রাট ভগবান ব্রজেন্দ্রনাথ নাম যার কীর্তন শুনেছিলেন, সেই কীর্তনিয়ার নাম কি কীর্তনিয়া প্রথম নাম দিলেন? বলুন তো কীর্তনিয়াকে। আজকে ভারতবর্ষে হাজার হাজার আমাদের কীর্তনিয়ারা বের হয়েছে, তাদের নাম আপনারা সব ইউটিউবে দেখতে পাবেন। কীর্তনিয়া কে? সম্রাটকে কীর্তনিয়াকে শুনিয়েছিলেন কে? বৃন্দাবনের সুবল সখা। তিনি একটা কাগজ ছিপিয়ে ছাপিয়ে বলতে পারেননি আমি কীর্তন সম্রাট। গৌরীদাস কীর্তনিয়ার ঘরেতে ধরিয়া কহিছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া।
জগতে কীর্তনীয় যদি একজন হতে হয়, সে হচ্ছে অম্বিকা কান্নার গৌরী দাস। নবদ্বীপ যেতে গেলে আমাদের বালি ব্রিজ পার হয়ে ব্যান্ডেলের উপরে চলে গেলেন, ব্যান্ডেল থেকে ওই রাস্তায় যেতে গেলে পায়রা ডাঙা গুলো পার হয়ে গিয়ে তারপরে পড়বে কান্না। ওখান থেকে 6খানা স্টেশন আগে গেলে তারপর নবদ্বীপ স্টেশন, ওখানে যাবেন, দেখে আসবেন গৌরীদাস প্রভুর বিগ্রহ আছে। নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি আছে। বৃন্দাবনে তো যাবেন, কাশীধামে যাবেন, দেশের ভগবানগুলোকে একটু চিনতে শিখুন, তাদের সঙ্গে পরিচয় করুন, তবে প্রেম পাওয়া যাবে। গৌরীদাসের বাড়িতে গৌরীদাসকে বৃন্দাবনের সুবল সখা, তিনি নবদ্বীপের গৌরীদাস হয়ে জন্মেছেন। মহাপ্রভু নিত্যানন্দের শ্বশুর বাড়ি আসছেন কালনায়। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়েকে বিয়ে করেছিল, একজনের নাম হচ্ছে বসুধা, একজনের নাম জাহ্নবা। মহাপ্রভু বায়না নিয়েছে, দাদা দাদা তুই শ্বশুর বাড়ি যাচ্ছ, আমার নিয়ে যাবে না? মহাপ্রভু বলছি, এতটা পথ তুই হেঁটে যাবে কি করে, তুই ছোট বাচ্চা মানুষ, দাদা আমি তোমার সঙ্গে যাব। হরি বলে নাচে ওরা, হরি বলে নাচে গড়ায় আনন্দে বিভোর। হরি বলে নাচে গড়ায় আনন্দে বিভোর। হরি বলে নাচে গড়ায় আনন্দে বিভোর। দুই ভাই নেচে নেচে আসলেন নবদ্বীপ থেকে কালনায়। গৌরীদাস জন্মগ্রহণ করেছে বৃন্দাবনের সুবল সখা জন্মগ্রহণ করেছেন কালনা গ্রামে। চিনতে পেরেছে এই তো আমার কানাই বলাই। ছুটে গিয়ে দুজনার চরণ জড়িয়ে ধরেছে, প্রভু ছেড়ে তো ছেড়ে তো দেব না। হে প্রাণে গৌর হরি ছেড়ে তো দেব না। ছেড়ে তো দেব না, বহু দিনের পরে দেখা পেলাম, ছেড়ে তো দেব না। এমন করে জড়িয়ে ধরলেন, ছাড়ছে না। মহাপ্রভু বললেন, দাদা বিপদ বেঁধে গেছে, তো সেই সুবল কি করা যায়? এই ভাই থাকলে হবে না, ছেড়ে দিবি না মানে? তবে দেখো তোমরা দুজন চিরকাল আমার কাছে থাকতে হবে। মহাপ্রভু বিপদে পড়ে গেলেন, ভক্তের হাত ছাড়াতে পারলেন না। বললেন, কালকে সকালবেলা যমুনায় গঙ্গায় স্নান করতে যাবি, গঙ্গায় স্নান করতে গিয়ে যখন হরিনাম করতে করতে ডুব দিয়ে উঠবি না, দেখবি তোর হাতের দুই মাঝখানে কি যেন বেঁধে যাবে। যেটা বেঁধে যাবে সেইটাকে নিয়ে এসে মাঝখান থেকে দুখণ্ড করে কেটে একটা গৌর আর একটা নিতাই বানাবি।
আছে দেখে আসবেন। সংক্ষেপে সংক্ষেপে বলছি। মাঝখান থেকে সেটাকে দুভাগ করলেন, নিতাই গৌর চলে গেলেন। মাঝখান থেকে ছেদন করে একখানা নিতাইয়ের মূর্তি তৈরি করেছিলেন আর একখানা গৌরের মূর্তি তৈরি করেছিলেন। মহাপ্রভু স্বপ্নে জানালেন, গৌরী দাস, ওই যে দুটো মূর্তি করেছিস, দাদার মূর্তি আর আমার মূর্তি, ওই মূর্তি দুটো শান্তিপুরে অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ প্রভুকে, অচ্যুতানন্দ গোস্বামীকে বলে, অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ গোস্বামীকে নিয়ে ওই দুটোকে মহোৎসব করবি। মহোৎসবের দিনে সমস্ত খণ্ডবাসী, নরহরি, নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী, যত বৈষ্ণব আছে, পানিহাটিবাসী, সবাইকে নেমন্তন্ন করবি, সেদিন আমরা দুজনে আসবো। অচ্যুতানন্দ গোস্বামীকে নিয়ে আসলে, অদ্বৈতের পুত্রকে নিয়ে এসে সেই বিগ্রহটি দ্বাদশীর দিনে প্রাণ প্রতিষ্ঠা হল। প্রাণ প্রতিষ্ঠা হতে গেলে যা যা হয়, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, বৈষ্ণবরা আগে যা যা করার দরকার, ঘটস্থাপনা, তারপরে মন্ত্রাদি উপকরণ সাজালেন, তারপরে বসন ঢেকে দিলেন, চক্ষুদান দিলেন। দেওয়ার পরে যখন বসনটা খুলে দিলেন, এদিকে হরিনাম কীর্তন চলছে, মহাপ্রভু এসেছেন, ভক্তগণ এসেছেন, সবাই হরিনাম কীর্তন করছে। আচম্বিতে দেখা গেল মন্দিরের ভিতর থেকে সেই দুইখানা একটা নিম গাছের গোড়া দিয়ে যেটা পেয়েছিল গৌরীদাস, তিনি যে একটা নিতাই আর গৌর বিগ্রহ করেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা করার সঙ্গে পায়ে হেঁটে হেঁটে ওই দুটো বিগ্রহ চলে আসে। এগুলো গল্প নয়, কাহিনী নয়, কলিযুগের ঘটনা। এত বড় একটা ঘটনা আমরা সনাতন ধর্মের মানুষ কোনোদিন জানতে ইচ্ছা করি। দুজন মন্দিরের ভিতর থেকে এসে একজন নিতাইয়ের পাশে একটা নিতাই দাঁড়ালেন, আর গৌরের পাশে একজন, দুজন দাঁড়িয়ে গেলেন, দুজনেই হরিবোল বলে কীর্তন করছেন। মহাপ্রভু হাসছেন, দুজন গৌর হাসছে, দুজন নিতাই হাসছে। বলে, গৌরী দাস, তোমার কার ভালো লাগে চিনে নাও। এই তো 4 জন হয়ে গেছি, তুমি বললে যে তোমার বাড়ি থেকে যেতে দেবে না, তো এই 2 জন আর 4 জনের মধ্যে তুমি 2 জনকে বেছে নাও, আর 2 জন আমরা নবদ্বীপে চলে যাই। গৌরীদাস হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন মন্দিরের মধ্যে 2 জনকে। এই হচ্ছে কীর্তনিয়া, যিনি ভগবানকে ধরতে পারেন। তিনি কিন্তু বলেননি আমি কীর্তন সম্রাট, আমাদের মতো কীর্তনিয়া বলে। 2 জনকে ধরে নিয়ে গেলেন মন্দিরের মধ্যে সিংহাসনে বসালেন, হাঁটতে হাঁটতে গিয়ে সিংহাসনে বসলেন। সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে 2 জন বলছে, তাহলে আমরা চলে যাই। এই বলে হরি বল বলে চলে গৌর রায়, হরি বল চলে গৌরীরা। চলে যাবেন না, এখনো পালা কীর্তন শুরু করিনি। এটা তো মহাপ্রভুর কথা বলছে, এটা কৃষ্ণলীলা শোনাবো, অনেকক্ষণ শোনাবো। চলে যাচ্ছেন কেন? শেষ হয়ে গেছে? আমরা অত দূর থেকে কষ্ট করে এসেছি, বাবারা ডেকে নিয়ে এসেছেন বৃন্দাবনে, মাসের পর মাস কীর্তন করি বিনা পয়সা করে। এখন তো পয়সা নেবো, তাই কীর্তন করবো, তো আপনারা চলে যাবেন? হ্যাঁ, আপনাদের এত কষ্টের পয়সা আমাদেরকে দেবেন না, একটু হরিনাম শুনবেন না? আমি না বলতে পারি না, আপনারা তো ভালো শুনতে পারেন, তাহলে ভালো লাগছে না? গান শুনবেন? নান্না সে ফুল হুমে চরণ কি ধুল, से फूल होने कितने की झूल होने, नैना से फूल होने कितने की झूल होने, आया हूँ मैं तो तेरो दास प्रभु की मेरो, पूजा करो शिकार प्रभु की मेरो, पूजा करो शिकार।
মান পাও। ভগবান কি দিয়েছেন? হ্যাঁ, কারেন্টের বিল। ভক্তি আছে তো, ভগবানের লীলা। আজকে আমাদের সরকার বলছে আমরা সব দিচ্ছি, আমরা সব দিচ্ছি, তোমাদের কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। ওদিকে মোদীবাবু বলছেন আমি অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, বিনা পয়সা চাল দিচ্ছি, এত বেকার ভাতা দিচ্ছি। আচ্ছা, এই দুই সরকার, আমাদের ভারতবর্ষের দুই সরকার সবকিছু দিচ্ছে। আমরা যদি সরকার বাবুদের কাছে গিয়ে বলি সরকার বাবু আপনারা তো সব দিচ্ছেন, তাহলে আপনারা দুটো বিল দেবেন। বলে কি, জগতের কোটি কোটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, 10 জন মানুষ বা 100 জন মানুষ, তখন একদিন যদি আমাদের অক্সিজেন দিতে হয় তার বিল হয় 50,000 টাকা। মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে, নার্সিংহোমে গিয়ে একদিন রাখতে গেলে, অক্সিজেন দিয়ে রাখতে গেলে 50,000 টাকা বিল দিতে হয়। তাহলে কোটি কোটি জীবের যুগ যুগ ধরে যিনি অক্সিজেন দিয়ে রেখেছেন তার বিল একটা দিন দেন না আপনার। অক্সিজেন ছাড়া আমরা মানুষ বাঁচবো না। তা আমাদের মোদীবাবু তো দিলে দিতে পারে, দ্বিতীয়ত দিলে দিতে পারে। আবার মাস গেলে কারোর বাড়িতে 1200, কারোর বাড়ি 1500, কারোর বাড়ি 1500, কারোর 5000, কারোর 10,000 বিল আসছে, 3 মাসে বিল আসছে। কারেন্টের বিল রাতটুকু শুধু জ্বলবে, দিনভর একটু কাজকর্ম হবে, রাতটা জ্বলবে, আলো দিবে। তাহলে এই কারেন্টের বিল যদি এত দিতে হয়, তা কোনো বাবুকে বলি না, বলি দিদি হয় আপনি একদিনের কারেন্টের বিল দেন, না হয় দাদা আপনি একদিনের কারেন্টের বিল দেন। গোটা বিশ্বকে যে আলো দিচ্ছে, যে সূর্যটা 12 ঘন্টা আলো দিচ্ছে, তার একদিনের বিলটা আপনি একটু মিটিয়ে দেন দেখি আপনার কত টাকা আছে। सूरज से शान पाओ, चंदा से मान पाओ। सूरज से शान पाओ, चंद्र से मान पाओ। সূর্য আলো পাচ্ছে, আমাদের তাপ দিচ্ছে, আর চাঁদ আমাদের সিদ্ধতা দান করছে। দে দো তেরি উপকার প্রভু, মহাপ্রভুর লীলা অনেকক্ষণ শুনলেন, এবার কৃষ্ণের লীলা একটু শুনুন, বৃন্দাবনের লীলা। কান্নাইয়া ले चल पर मैया ले चल पर ले पार कन्हैया, ले चल पर ले पार कन्हैया, ले चल पर ले पार। আমি আপনাদের বাংলার ছেলে, আমি কিন্তু আপনাদের বলতে পারি। কেন পারি? আপনারা আমার মা, কেউ দিদি, কেউ ছোট বোন, আপনাদের আমি বলতে পারি। এই অধিকারে কীর্তনীয় হিসাবে নয়, কারণ নারী হয়ে জন্মগ্রহণ করলে সকালবেলা উঠলেই হাতে ঝাঁটার বাড়ি, ঝাঁটাটা আগে ধরে গৃহকর্ম করতে হবে। তাহলে এই ঝাঁটার বাড়ি জীবন ধরে মেরে গেলেন, তা ওই ঝাঁটার বাড়ি খাওয়া, হাতে অন্তত দুটো হাত একসঙ্গে একবার তালি দেন, হরি নামের তালে তালে। কান্নাইয়া রে চল পারবি, कन्हैया ले चल पर ले पार, कन्हैया ले चल पर ले पार, ले चल पर ले पार, कन्हैया ले चल पर ले पार। এই হাতে হাতে তালি দিলে কি লাভ হয় জানেন? মহাপ্রভু বলেছেন হরিনাম করো সবে, করো এক হইয়া, 10 5 মিলি করো হরিনাম হাতে তালি দিয়া। মহাপ্রভু বলছে শুধু মুখে বিড়বিড় করে হরিনাম বললে হবে না, 10 5 এক জায়গা হয়ে যখন হাতে তালি দেবে, তাহলে কি হবে জানো? সুগারটা কমবে, থাইরয়েডও কমবে, ডায়াবেটিসও কমবে, গ্যাসও কমবে একসঙ্গে। এই 4টে রোগ অন্তত সারবে। এখানে আছে কি সুগার, এখানে আছে গ্যাস, এখানে আছে ডায়াবেটিস, আর এখানে আছে থাইরয়েড। তাই এই
দুটো হাত যখন হরিনাম করতে একসঙ্গে তালি দেবেন, তাহলে কি হবে? আপনার সমস্ত শিরার উপশিরার রক্তগুলো সবাই সঞ্চালিত হবে, আপনার কোলেস্টেরলও বাড়বে না, থাইরয়েডও কমবে, সুগার আবার গ্যাসটাও কমে যাবে। অতএব হরিনাম করতে গেলে হাতে তালি দিয়ে করতে হয়। কানাইয়া सब कर ले पार कन्हैया में चल कर ले पार कन्हैया में चल कर ले पार সখীরা গোপীরা বলছে, কানাইয়া লে চল পাল্লি চল, আমাদের ওপারে নিয়ে চলো। বলে কোথায়? বলে যাহা বিরাজে রাধারানী, যেখানে বিরাজ করছে আমার গোবিন্দের পাশে রাধারানী। বলো রাধারানী কি জয়, বিশ্বভানু রাজ নন্দিনী কি, যাহা রাধারানী আলবেলি সরকার, যেখানে আমাদের রাধারানী আছে গোবিন্দ তোমাকে সেইখানে নিয়ে যেতে হবে। গোবিন্দ বলছে তোমাদেরকে নিয়ে গেলে তোমরা কি দেবে? গুণ না দেখুন সব বলছেন আমাদের পাপ, আমাদের পুণ্য, আমাদের গুণ, আমাদের অবগুণ সব তোমাদের তোমার চরণে দিয়ে দিয়েছি গোপাল, তুমি আমাদের রাধারানীর কাছে নিয়ে চলো। গোবিন্দ বলছেন নিয়ে গেলে কি হবে? মহাপ্রভুর লীলা শুনে নেবার, কৃষ্ণের লীলা শুনে। বেলা ডুবে গেছে, গরু চড়াতে যায় প্রত্যেক দিন। আজকে গরু চড়াতে হবে, গরু ফিরিয়ে নিয়ে আসতে হবে, ফিরাগস্ত। তা শ্রীরাম সুদাম এসে বলছে, ভাই কানাই সব গরু পাওয়া গেছে, কিন্তু কালী গাইটা পাওয়া যায়নি। আমার মা যে কালো গায়ের দুধটা দেয় সেই গাইটা পাওয়া যায়নি। কৃষ্ণ বলছে কেন, কোথায় গেছে? বলে সব গরু ফিরে পেয়েছি, কিন্তু কালী খুঁজে পাইনি। তাই গোবিন্দ আমার চাঁদে মুখে বেনু দিয়া, তাই গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়া, অগ কালী কালী বলি কৃষ্ণ।
রে কোথা গেলি আয় না কালি কোথা গেলি আইলা কালি কোথা গেলি আয় না কালি ও তুই কোথা গেলি আইলা কালি করে রদর শোনে কোথা গেলি গেলি আইলা কালি ওদর শুনে কানে মোরি কোথা গেলি আইলা কালি ডাকে স্বামীর মধুর মুরলী ডাকে শ্যামে মধুর মুরলী মধুর স্বামীর গান করি ডাকে শ্যামে মধুর মুরলী এছড়ে গান করে মধুর শ্যামে মধুর মুরলী কোথা গেলি আইসে বলি ডাকে শ্যামে মধুর মুরলী কোথা গেলি আইসে বলি ডাকে শ্যামে মধুর মুরলী কোথা গেলি আইসে বলি ডাকে শ্যামে মধুর মুরলী কোথা গেলি আইসে বলি দুজন এসে দাঁড়াইল দুজন এসে দাঁড়াইল দুজন এসে দাঁড়াইল এসে দাঁড়াইল গোবিন্দের দাবি শুনে দুজন এসে দাঁড়াইল গোবিন্দের নাম শুনে দুজন এসে দাঁড়াইল মধুময় শ্রী বৃন্দাবনে দুজন এসে দাঁড়াইল ওই মধুময় শ্রী বৃন্দাবনে দুজন এসে দাঁড়াইল ডাকের ডাকতে দুজন এলো ঘরেতে ডাকে দুজন এলো একটু আস্বাদন করবে কালী কালী দুবার বলেছে এখন গাই হারিয়েছে একটা ওই দুবার কালী কালী বলে যেই কৃষ্ণ বাজিয়েছে বৃন্দাবনে বাঁশিটি বাজিয়েছে এমন সময় দুটো কালো গাই এসে হাজির হয়েছে এই দুটো কালো গাইকে পাওয়ায় কোথায় বাবা বৃন্দাবনে আমি এই একটি পালা রমেশ বাবার পরিক্রমায় যেখানে 25-30 হাজার ভক্ত থাকে একটা পালা 6 দিন গিয়েছিলাম আর খুব আনন্দ লেগেছিল কারণ ওখানে বাংলার যত মায়েরা বাবারা জানতো তার মধ্যে 25-30 হাজার হলে তার মধ্যে 18 থেকে 20 হাজার থাকে আমাদের শুধু বাংলার মানুষ আর তাঁরা হচ্ছেন সব ভজনের পাহাড় অল্প ভাগ্যে বৃন্দাবনে যাওয়া হয় না কোটি জন্মের স্বীকৃতি আর বৃন্দাবনে যারা যান তাদেরকে কেউ যদি মনে করে ওনারা কিছু বোঝেন না ওইসব কালো জামা কাপড় পরে ঘুরে বেড়ান ভজনের স্তূপ জন্ম জন্ম রাধারানীর স্বীকৃতি লাভ করে তবে ব্রজ পরিক্রমা 84 ক্রোশ পরিক্রমা বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন এই যে প্রত্যেকটা দিন আমাদের পরিক্রমা করা হয় যে যে ধামে পরিক্রমা করা হয় যেখানে যেখানে যাওয়া হয় তার একটা একটা লীলাস্থলী আছে সে বলতে গেলে তো মাস চলে যাবে তা 6 দিন একটা পালা গিয়েছিলাম এই আজকে জটিলা গৃহে গাবি দহন লীলাটি আপনাদের যতটুকু সম্ভব শোনাই আপনারা একটু আস্বাদন করুন হচ্ছে যে দুটো কালো গাই এসেছিল দুটো কালো গাই তারা মহারাজ পরীক্ষিত গুরুদেব সুখদেব গোস্বামীকে বলছেন গুরুদেব
আমার কুলের দেবতা ভগবান